जैसे इंडियन वोटर के पास राइट टू इलेक्ट है, वैसे ही राइट टू रिकॉल भी होना चाहिए। अगर देश का मतदाता अपने नेताओं को हायर कर सकता है तो वो नेताओं को फायर करने की शक्ति भी उसे मिलनी चाहिए। যে নির্বাচিত প্রতিনিধিকে আমরা চোখের সামনে ভোট দিচ্ছি, পরবর্তীকালে সেই ভোট পাওয়ার পর সে কিন্তু তার বিভিন্ন রকম আমরা খবর পাই যে বিভিন্ন রকম সে কার্যকলাপে যুক্ত হয়, যেটা সংবিধান বিরোধী। সেক্ষেত্রে ভোটারদের কিন্তু আর কোনো পাওয়ার থাকে না তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়ার। সুতরাং এটা যদি হয় এবং যে এমপি এই বক্তব্য পেশ করেছেন এবং এই বিল আনার প্রস্তাবে সওয়াল করেছেন বা বক্তব্য রেখেছেন, যদি এটা মানে হতে থাকে, তাহলে এই যে সমাজের মধ্যে যে দুর্নীতি বা করাপশন, এগুলো কিন্তু আর থাকবে না, এগুলো বন্ধ হয়ে যাবে। দেখো, আমাদের যে ফান্ডামেন্টাল রাইট আছে, সেই রাইটগুলোর মধ্যে যে আমাদের যেমন 326 আর্টিকেলের মধ্যে বলা আছে যে আমাদের ভোটিং একটা রাইট, সেটা ইন্ডিয়ানস যারা সিটিজেন, যে অ্যাডাল্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভোটিং রাইটটা তার অটোমেটিক্যালি অ্যাজ পার 326 আর্টিকেলে চলে আসে। সে ভোটাধিকার যে প্রয়োগ হচ্ছে, সে প্রয়োগ করার রাইটটা আসছে, কিন্তু যদি দেখা যায় যে আমরা যে ভোটাধিকার প্রয়োগ করে যাকে লোকসভা বা বিধানসভায় পাঠাচ্ছি, এবং যদি সেই নির্বাচিত ব্যক্তি বা নির্বাচিত প্রতিনিধি সে যদি সংবিধানের বহির্ভূত কোনো কাজ করে থেকে থাকে, বা যে প্রতিশ্রুতি বা যে ধরনের তার ধ্যান ধারণা নিয়ে সে ইলেকশনে লড়েছিল এবং যে পার্টির হয়ে লড়েছিল, বা তার যে প্রতিশ্রুতিগুলো ছিল সেখান থেকে না করে সে দেশের বিরুদ্ধে কোনো কাজ করছে বা কোনো করাপশনের সঙ্গে জড়িত থাকছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ভোটার যে তার ভোটাধিকার প্রয়োগ করলো, সেটা কিন্তু মিসইউজ হলো। সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি ভোটারের ভোটিং রাইটটা থেকে একজন নির্বাচিত হতে পারে, তাহলে কিন্তু সেই ভোটারদের একটা পাওয়ার, স্পেসিফিক পাওয়ার থাকা দরকার, যে সংখ্যাগরিষ্ঠ ভোটার যদি সেই ব্যক্তি বা সেই এমএলএ এমপির এগেনস্টে যদি অনাস্থা নিয়ে আসে এবং তাকে যদি সে মনে করে যে সঠিকভাবে ভারতের সংবিধান মেনে কাজ করছে না, তাহলে সেই জায়গা থেকে তাকে সরানোর জন্য যে রাইট, তার জন্যই কিন্তু একটা ভারতীয় সংবিধানের অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে এবং বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সেই ধরনের প্রভিশন আনাটা আমার মনে হয় খুবই দরকার। কারণ বর্তমান যুগে